Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafir Islam with your প্রিয় শিক্ষার্থী। তোমরা যারা এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থী অর্থাৎ 2024 সালে তোমাদের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য। সো আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়মের মধ্যে অর্থাৎ সলিউশনের মধ্যে চলে আসছি। আজকে আমরা দেখবো আরেকটি বোর্ডের হচ্ছে অর্থাৎ যশোর বোর্ড 2022 সালের আর যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সমাধান। দেখো প্রথম হচ্ছে এই নম্বরে দেওয়া আছে উড মাইন্ড। আমরা জানি উড মাইন্ড, যদি মাইন্ডের পর কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। সব প্রথম দেওয়া আছে রিসিভ দেওয়া আছে, আর শেষে যদি ই থাকে ইটা তুলে দিয়ে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। দ্যাট মিনস রিসিভ হয়ে যাবে আর ই সি ই আই ভি আই এন জি। শেষে যদি ই থাকে তাহলে ই তুলে দিতে হয়, তবে মনে রাখবা দুইটা ই থাকলে কখনো তুলে দিতে হবে না। তারপর বি নম্বর দেওয়া আই এম এক্সট্রিমলি সরি ফর। ফরের পর অর্থাৎ ফরটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ বি দেয়া আছে, বি এর সাথে আইএনজি, এই ক্ষেত্রে আপনার একটাই যদি উঠাই দেয় তাহলে হবে না, ওয়ার্ডটা হবে না, যার কারণে সে বি এর সাথেই সরাসরি আইএনজি যোগ করা হলো। এবার সি নাম্বার দেখো, সি নাম্বারের অংশটাতে কি বলা আছে, হ্যাড হ্যাড আই হ্যাড মাই, তাহলে আই হ্যাড মাই অর্থাৎ হ্যাড দেয়া আছে এবং পরে পাস্ট পার্টিসিপল দেয়া আছে। পরের অংশে আমরা উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এরকম কিছু বসাবো। ওকে, কারণ হচ্ছে প্রথমে হ্যাড থাকলে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। আর কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার কারণে আমাকে কি করতে হবে, হ্যাড এর পর পাস্ট পার্টিসিপল দেয়া থাকার কারণে হচ্ছে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি আবারও আস্তে আস্তে বলতেছি, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি যে কোনো একটা বসাতে হবে, তা আমি উড হ্যাভটাই বসাইলাম। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কি বলা আছে দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে ভিজিট দেয়া আছে, তাহলে ভিজিটেড। ওকে, ভিজিটেড। তাহলে সি নম্বর ক্লিয়ার। তারপর দেখো কি বলছে, বিলিভ মি সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমি যখন অস্ট্রেলিয়া থেকে ফিরে আসলাম, আই হ্যাভ গট মাইসেলফ। দেখো গট এর পর অর্থাৎ গেট গট এর পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। সো এঙ্গেজ দেয়া আছে, আমরা বসে এঙ্গেজড, ইএন জি এ জি ডি, এঙ্গেজড। কেন বসালাম, কারণ হচ্ছে যদি গেট থাকে, গেটের পর পাস্ট পার্টিসিপল বসে। ওকে, ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, তারপর বলা আছে পিপল এর পর সেন্ড দিয়ে আছে দেয়ার ডটার্স টু স্কুল। তো মাঝখানে দেখো সেন্টেন্সটা ছিল আছে সিম্পল সেন্টেন্স, দুটি ভাব থাকার কারণে পরের ভাবের সাথে আইজ যোগ করতে হবে। অর্থাৎ সেন্ট দেয়া আছে, সেন্ডিং হবে। তো কেন হলো, আমি আবারও বলছি, যেহেতু একটি সিম্পল সেন্টেন্স, যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকে তাহলে পরের ভাবের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা হচ্ছে ইনফিনিটিভ বসাতে হয়, তো আমরা আইএনজি যোগ করব। ওকে, ইন দিস কান্ট্রি গার্লস, আমাদের দেশে অর্থাৎ এই দেশে মেয়েরা হচ্ছে অবহেলিত। তাহলে অবহেলিত করা হয়, ঠিক আছে। ডিপ্রাইভ মানে কি, বঞ্চিত করা হয়। এই যে করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, পেসিভ ভয়েস। যেহেতু পেসিভ ভয়েস এই জন্য হচ্ছে আমরা কি বসাবো, অ্যামিজার বসে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো গার্লস দেয়ার অনেকগুলো, এর জন্য আর ডিপ্রাইভড। আর কেন বসালাম, পেসিভ ভয়েস হওয়ার কারণেই বসালাম আর ডিপ্রাইভড, এরা হচ্ছে বঞ্চিত হয়। Of proper education and guidance, due to lack of education, যদি শিক্ষা কম থাকে, they, তারপর কি আছে নট নো, তারা জানে না মানে জানতে পারে না, এটা স্বাভাবিক একটা বিষয়। স্বাভাবিক বিষয় হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, নেগেটিভ হলে ডু নট অথবা ডাজ প্লাস বি ওয়ান। তো যেহেতু এখানে নেগেটিভ দেওয়া আছে, নট লেখা আছে, তাহলে ডু নট হবে, কারণ দেই লেখা আছে এই কারণে। সো দে ডু নট নো, তারা জানে না, তারা জানতে পারে না। কি জানতে পারে না, যে তাদের কি প্রয়োজন, হোয়াট দে, তারপর কি ব্র্যাকেটে নিড দেয়া আছে, তাহলে নিডেই হবে। ওকে, তারা জানতে পারে না যে তাদের কি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলো, ফর ইয়ার্স, বছরের পর বছর, দে নেগলেক্ট দেয়া আছে, তাহলে বছর পর বছর তারা কি হয়, তারা হচ্ছে নেগলেক্ট হয়ে আসছে, তাহলে হ্যাভ বিন নেগলেক্টেড। ওকে, তাহলে হ্যাভ বিন নেগলেক্টেড।
have been neglected. ওকে, তো এখানে আমার যে সলিউশনটা আমরা দেখলাম, অর্থাৎ কোয়েশ্চেনে হচ্ছে 9টি ছিল, এই জন্য হচ্ছে আমরা 9টি সলিউশন করে দিলাম। ওকে, ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। আগেইন, আসসালামু আলাইকুম।